আজকে সব চাচার সব দেখা শেষ, এখন দেখবো কোরআনের বাংলাদেশ। কথা কন না কেন? আমরা তো সব দেখলাম কম বেশি, ঠিক কিনা? বাবার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, এখন আল কোরআনের শাসন আমরা দেখতে চাই। আমাদের সমাজের বাংলাদেশের দুইজন মন্ত্রী ছিল বিএনপির আমলে। এই দুইজন মন্ত্রীকে ডক্টর ফখরুদ্দিন আহমেদের আমলে দুই পক্ষের এমপি মন্ত্রীদেরকে অ্যারেস্ট করেছে। কিন্তু এই বাংলাদেশ জামাত ইসলামের দুইজন মন্ত্রী নাম কি? আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আরেকজন মতিউর রহমান নিজামী। এই দুইজনের আমল নামায় 1 টাকা দুর্নীতি পায় নাই। ফখরুদ্দিন তাদেরকে অ্যারেস্ট করতে সাহস পায় নাই। ঠিক কিনা বলুন? তার মানে বোঝা গেল তাদের মধ্যে কোরআনের ভয় আছে, কোরআনের জ্ঞান আছে। তারা কোরআন দিয়া পার্লামেন্ট চালাইতে চায়। এই কারণে যারা কোরআন দিয়ে পার্লামেন্ট চালাইতে চায় তারা এই দেশটাকে শান্তি এনে দিতে পারে, ঠিক কিনা? এই দেশে মাউসুদিনের আদর্শ সংবিধান দেখেছি, কার্ল মার্কসের সংবিধান দেখেছি, ডক্টর কামালের সংবিধান দেখেছি, সব কিছু দেখেছি। আমরা আল্লাহর জান্নাতে যাব কেমন করে? আমরা তো শিরিক করি। আল্লাহ বলে, বান্দারে যদি জান্নাতে আসতে চাও 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? কয়টা কাজ? 1 নম্বর হলো শিরিক করা যাবে না আল্লাহর সঙ্গে। আল্লাহ বলেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। فَمَنْ كَانَ يَرْجُو, তোমরা কি আমি আল্লাহর সঙ্গে মুলাকাত করতে চাও নাকি? তোমরা কি আমি আল্লাহর সঙ্গে দেখা করতে চাও নাকি? সাক্ষাৎ করতে চাও নাকি? যদি করতে চাও তাহলে 2টা কাজ করতে হবে। ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল করতে হবে। নেক আমলটা কি? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই, রোজা রাখলেই? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে আর রোজা রাখলে আর কোরআন শরীফ পড়ে চোখের পানি ফেলাইলে, 1000 দানা তাসবিহ যদি 24 ঘন্টা জপি আর আমার সামনে অন্যায় চলে, অন্যায়ের প্রতিবাদ যদি আমি না করি, ইসলামের পক্ষে যদি না থাকি, দিন কায়েমের আন্দোলন যদি না করি, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে 1000 দানা তাসবিহ পড়ে পাঞ্জাবি আর জুব্বা পরিয়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না, ঠিক কিনা? ফালিয়ামাল আমালান সালিহা হলো না। ফালিয়ামাল আমালান সালিহা, আল্লাহর এই নূরকে পরিচালিত করতে হবে। নূরকে জ্বালানোর অর্থ কি? নূরকে জ্বালানোর অর্থ হলো আল্লাহর এই কোরআনকে সংসদ ভবন পর্যন্ত নিতে হবে, ঠিক কিনা? আমরা কালেমা পড়ে ভিক্ষা করি, আর একজন কালেমা পড়ার অপরাধে ফাঁসির কাস্টে ঝোলে, ঠিক না? কারণ আমরা এই কালেমার অর্থ ভালো বুঝি না। হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা দেন 2টা। সংসদ ভবনের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সংসদ সদস্যদের কাছে ভিক্ষা চায়, নে বেটা 10 টাকা। ওই বেটা কালেমার মিনিংস বোঝে নাই, কালেমার অর্থ বোঝে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত সার্বভৌমত্ব ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক মনে করতে হবে। এটাই হলো ফালিয়ামাল আমালান সালিহান, নেক আমল করা। আর শিরিক থেকে আল্লাহ বলছেন, ومن يشرك بالله فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। তোমরা যারা শিরিক করো, সংসদ ভবনে গিয়ে শিরিক করো, ধরো আবার 5 ওয়াক্ত নামাজও পড়ো, রোজা রমজান মাসে রোজা রাখো, কিন্তু আমি আল্লাহর সঙ্গে শিরিক করো। বাই দা পিপল বলো, অফ দা পিপল বলো, ফর দা পিপল বলো, সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। যারা জনগণকে সার্বভৌমত্বর ক্ষমতার মালিক মনে করো, তারা আমি আল্লাহর সঙ্গে শিরিক করো। কি করো? কথা বলতে হবে, শিরিক করো।
কারণ এই শিরিক